হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা আজকে নতুন আছো তো তোমাদের সকলকে ওয়েলকাম। তো তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পারমিতাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি। এখানে আমি একটা মেকআপের সেশন নিয়ে এসেছি, যেখানে আমি প্রত্যেক সোমবার এবং শুক্রবার করে ভিডিও দিই, যেখানে থাকছে মেকআপ, ফ্যাশন, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সমস্ত ভিডিও। তো এর আগের ভিডিওগুলো যারা তোমরা দেখোনি তো এখনই সেগুলো দেখে আসো, তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হতে চলেছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এতদিন ধরে যে এগুলো আমি লেকচার তোমাদের দিয়েছি, পুরো মেকআপের থিওরি নলেজ, সেগুলো আজকে আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো। আজকে আমি একটা পার্টি মেকআপ করে দেখাবো। খুব তোমরা যে কোনো পার্টিতে, বিয়েবাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠানে কীভাবে খুব তাড়াতাড়ি চটপট রেডি হয়ে যেতে পারো, খুব সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো, তো সেটাই আমি তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। খুবই সুন্দর হতে চলেছে ভিডিওটা, তো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। খুবই সিম্পলভাবে আমি তোমাদেরকে খুব সহজেই বুঝিয়ে দেবো, খুবই রিজনেবল প্রাইসের প্রোডাক্টস দিয়েই আমি আজকে তোমাদের মেকআপ লুকটা ক্রিয়েট করে দেখাবো। তো এমন নয় যে তোমাদেরকে আমি যেই প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলোই তোমাদের ইউজ করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। তোমাদের কাছে যে ধরনের প্রোডাক্ট আছে, তোমাদের বাজেটের মধ্যে তোমাদের যে সমস্ত প্রোডাক্ট আছে সেগুলো দিয়েই কিন্তু তোমরা মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। শুধু আমার স্টেপগুলো তোমরা ফলো করবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। আমি এখানে ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। দেন আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। তো ময়শ্চারাইজারটা ভালো করে ফেসে লাগিয়ে নিতে হবে। আমার যেহেতু ড্রাই স্কিন, তো আমি সেই স্কিন অ্যাকর্ডিং আমি ময়শ্চারাইজার চুজ করেছি। এবার এটাকে আমি 2 মিনিট ওয়েট করব স্কিন অ্যাবজর্ব হওয়ার জন্য। তো তোমরা এভাবে ফ্যান দিয়েও তোমরা এটাকে ড্রাই করতে পারো। দেন আমি ইনসাইটে 3-in-1 প্রাইমার ইউজ করছি। তো তোমরা তোমাদের কাছে যে প্রোডাক্ট আছে হাতের কাছে সেটা দিয়েই তোমরা কিন্তু সুন্দর করে মেকআপটা করতে পারো, শুধু আমার স্টেপগুলো ফলো করো। তো যেখানে যেখানে ওপেন পোর্স আছে সেখানে দেখো আমি এভাবে রাউন্ড করে করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি প্রোডাক্টটা। দেন আমি পুরো ফেসে এভাবে লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেন আমি লিপটাকেও হাইড্রেট করার জন্য আমি এখানে ভ্যাসলিন লাগিয়ে নিয়েছি। এবার এটাকেও কিন্তু 2 মিনিট এভাবে ওয়েট করতে হবে, শুকোতে হবে, মানে নর্মালভাবেই কিন্তু অ্যাবজর্ব করতে দিতে হবে স্কিনের সাথে। তারপরে আমি এখানে নাইকার এই কনসিলার প্যালেট থেকে আমি অরেঞ্জ কারেক্টার নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমার চোখের নিচে একটু ডার্ক স্পট আছে, তো সেটাকে আমি হাইড করার জন্য অরেঞ্জ কারেক্টার ইউজ করে নিচ্ছি। তো যাদের মাউথ এরিয়াতেও এরকম ডার্ক স্পট আছে তারা কিন্তু এভাবে অরেঞ্জ কারেক্টার লাগিয়ে নেবে। তো আমি এখানে কনসিলার ব্রাশ দিয়ে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আইলিডের মধ্যেও কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু আমার আইলিডটাও একটু ডার্ক স্পট আছে। তো এভাবে প্রথমে ব্রাশ দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। খুব বেশি করে কিন্তু ইউজ করবে না, খুবই অল্প পরিমাণে অরেঞ্জ কারেক্টার ইউজ করবে। যদি বেশি লাগাও তাহলে কী হবে, এরপরে যখন ফাউন্ডেশন দেবে তখন কী হবে, ফাউন্ডেশনটা কিন্তু কিছুক্ষণ পর অরেঞ্জ হয়ে যাবে, তো ফেসটা পুরো অরেঞ্জ লাগবে, তো মোটেই তখন ভালো লাগবে না। তো খুবই অল্প পরিমাণে অরেঞ্জ কারেক্টার দেবে। তো এভাবে আমি দেখো লাগিয়ে নিচ্ছি অরেঞ্জ কারেক্টার, ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এইভাবে ফার্স্টে অ্যাপ্লাই করে নিতে হবে। তো আমি খুব বেশি কিন্তু দেখতে পাচ্ছ ইউজ করছি না। এবার কি করবে, বিউটি ব্লেন্ডার দিয়ে, ট্যাপ বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে হালকা করে ব্লেন্ড করে নিতে হবে। খুব বেশি কিন্তু ব্লেন্ড করা যাবে না, হালকাভাবে এভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবার আমি সেম প্যালেট থেকেই আমি আমার স্কিন টোনের একটা কনসিলার নিয়ে আমি অরেঞ্জ কারেক্টারটাকে হাইড করছি। তো ডার্ক সার্কেলকে হাইড করার জন্য কি করলাম, অরেঞ্জ কারেক্টার ইউজ করলাম। এবার অরেঞ্জ কারেক্টারটাকে হাইড করার জন্য আমি একটা আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক কালারের যে কনসিলার আছে সেটাকে দিয়ে আমি অরেঞ্জ কারেক্টারটাকে হাইড করছি। তো এভাবেই কিন্তু স্টেপ ফলো করতে হবে, ওকে। তো এটাকেও আমি সেম বিউটি ব্লেন্ডারটা দিয়েই কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। খুব হালকা হাতে কিন্তু ব্লেন্ড করতে হবে, খুব বেশি ব্লেন্ড করা যাবে না, খুব হালকা হাতেই কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে। তো এভাবে আমি ব্লেন্ড করে নেওয়ার পর কি করব, ফাউন্ডেশন ইউজ করব। এখানে আমি পিএসসি ফাউন্ডেশন ইউজ করছি। তো এটা কিন্তু খুবই ভালো একটা ফাউন্ডেশন, অল স্কিন টাইপের মোটামুটি চলে যায়। তো তোমরা যারা বিগিনার্সরা আছো তো তারা কিন্তু এটা ইউজ করতে পারো।
তা আমি কনসিলার ব্রাশ দিয়ে কিন্তু প্রথমে হাতের মধ্যে দেখতে পাচ্ছ আমি ফার্স্টে ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি, তারপর সেটাকে ভালো করে হাতের মধ্যে ওয়ার্ম করে নিলাম। দেন আমি প্রথমে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো দেখো মাউথ এরিয়াতে যাদের স্মাইল লাইন হয় তারা কি করবে, এভাবে মাউথটাকে একটু ফুলিয়ে নেবে, দেন কি করবে এভাবে ব্লেন্ড করবে। তাহলে কি হবে, অনেকক্ষণ পর যখন তুমি স্মাইল করছো অনেকের কি হয় স্মাইল লাইন পড়ে যায়। তো এইভাবে ভালো করে ব্লেন্ড করলে কিন্তু সেই ব্যাপারটা হবে না। তো আমি একটা সাইড ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু আরেক সাইডে ব্লেন্ড করছি, ঠিক আছে? এভাবে কিন্তু ব্লেন্ড করবে। তো পুরো ফেসে আমার ব্লেন্ড করে নেওয়ার পর আমি নেকের মধ্যেও ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে আমার একদম পুরো স্কিনটা ইভেন লাগে, যাতে মুখের কালার এবং গলার কালার আলাদা না লাগে। তার জন্য আমি গলাতেও কিন্তু ফাউন্ডেশনটা আমি লাগিয়ে নিলাম। এবার কি করব, এই গরমের মধ্যে যাতে মেকআপটা আমার গলে না যায় তার জন্য কি করব, ভালো করে এটাকে আমি সেট করার জন্য ডাবল কোট ইউজ করব। মানে আমি ফাউন্ডেশন লাগানোর পর পাউডার লক করার আগে আমি একবার সেটিং স্প্রে দিয়ে সেট করে নিচ্ছি। এখানে আমি সুইস বিউটির সেটিং স্প্রেটা ইউজ করেছি। এবার আমি কি করব, হাইলাইট করব। তো আমি কোথায় কোথায় হাইলাইট করতে হয়, টি জোনে হাইলাইটিং করতে হয়। তো আমি দেখো চোখের নিচে, মাউথ এরিয়াতে এবং কপালে এবং হচ্ছে নোজ অফ দ্য ব্রিজ আমি হাইলাইট করে নিচ্ছি। এখানে আমি আমার স্কিন টোনের থেকে 2 শেড লাইট কনসিলার দিয়ে আমি হাইলাইটিং করে নিচ্ছি। তো সেটাকে আমি ব্রাশ দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো আমি দেখো আইলিডের মধ্যেও আমি এই সেম কনসিলারটা দিয়ে আমি কনসিলিং করে নিচ্ছি, যাতে আমার আই মেকআপটা করতে সুবিধা হয়। তো আমি এখানে দেখো সেম বিউটি ব্লেন্ডারটাই কিন্তু ইউজ করছি। তো যে পাশে আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করেছিলাম তার ঠিক উল্টো দিক দিয়ে আমি হাইলাইটিং কনসিলারটাকে ব্লেন্ড করব। তো আমার একটা বিউটি ব্লেন্ডার দিয়েই সবগুলো কাজ কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি ভালো করে প্রথমে আমি চিন, ফোরহেড এবং নোসে ব্লেন্ড করে নিলাম। লাস্টে আমি আইয়ের নিচে ব্লেন্ড করছি, ঠিক আছে? তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এবার আমি কি করব, এটাকে পাউডার লক করব। কিভাবে পাউডার লক করতে হবে তো দেখে নাও। তো ফার্স্টে কি করতে হবে, হাইলাইটিং পার্টগুলোতে আমি ফার্স্টে কি করব, সেটিং পাউডার নিয়ে আমি ব্রাশের সাহায্যে প্রথমে পাউডার লাগিয়ে নেব। এটাকে বলা হয় বেকিং করা, ঠিক আছে? তো যাতে মেকআপটা লং লাস্টিং হয় তার জন্য কিন্তু বেকিং করা মাস্ট। তো এইভাবে ফার্স্টে আমি টি জোনে যেখানে আমি হাইলাইট করেছি সেই সমস্ত পার্টসে আমি ভালো করে পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। ওকে, দেন আমি ব্রাশের মধ্যে যে এক্সট্রা প্রোডাক্ট আছে সেটা দিয়ে পুরো ফেসে আমি পাউডার লাগিয়ে নিলাম, কোনো এক্সট্রা প্রোডাক্ট নিলাম না। লাস্টে আমি পাউডারটাকে, যে এক্সট্রা পাউডারটা ফেসে ছিল সেটাকে ঝেড়ে নেব। এবার এখানে আমি ফরএভার 52 আমি কন্ট্রোল নিয়ে আমি এখানে কন্ট্রোল করে নিচ্ছি। তো কীভাবে কন্ট্রোল করবে, ফেসটাকে একটু এরকম করে নেবে, দেন কি করবে, তোমার চিকে যে বোনটা আছে সেখানে লাগিয়ে এভাবে কন্ট্রোল করতে হবে। তো তোমরা নিশ্চয়ই কন্ট্রোলের ভিডিওটা আমার দেখেছো, তো দেখলে অবশ্যই তোমরা এতদিনে জেনে গেছো। তো এভাবে কন্ট্রোল করে নেওয়ার পর আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো যাদের ডাবল চিন আছে তারা এভাবে করে নেবে ফেসটাকে, তাতে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ডাবল চিন আছে কি না। তো সেখানে কিন্তু এভাবে কন্ট্রোল করে ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমি ব্লাশের জন্য প্রিটি অল সেটের এই প্যালেটটার থেকে আমি দুটো সেটকে আমি চুজ করেছি। তো আমি এখানে এটা দিয়ে আমি ব্লাশ লাগাবো। তো ব্লাশ লাগানোর জন্য দেখো আমি ব্রাশ নিয়েছি, এটাকে আমি এভাবে স্মাইল করলাম, করে নিয়ে তারপরে আমি লাগিয়ে নিলাম। হাইলাইটারের জন্য এরকম ফ্যান ব্রাশ নিতে হবে, স্মল ফ্যান ব্রাশ, তারপর হাইলাইটিং করতে হবে। এখানে আমি সুইস বিউটির এই প্যালেটটা নিয়েছি। এই প্যালেটটা তোমরা আমার এর আগেও দেখেছো। তো আমি এখানে দেখো 3টে কালার আছে, সিলভার, গোল্ডেন এবং শ্যাম্পেন। তো আমি এখানে শ্যাম্পেন শেডটা ইউজ করছি। এই শেডটা কিন্তু কুল আন্ডারটোন, ওয়ার্ম আন্ডারটোন সবার জন্যই কিন্তু পারফেক্ট। তো আমি এখান থেকে শ্যাম্পেন শেডটা ইউজ করছি। হাইলাইটিং কোথায় কোথায় করতে হয় তোমরা তো নিশ্চয়ই এতদিনে জেনে গেছো, চিক, ফোরহেড, ব্রিজ অফ দ্য নোজ এবং চিন। তো আমি বেসটা করে নেওয়ার পর এবার আমি সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটা আমি সেট করে নিলাম। তো এরপর আই মেকআপ করে লিপস্টিক লাগিয়ে নিয়ে আমার পুরো মেকআপ ডান।
কেমন লাগলো ভিডিওটা? আশা করি অনেক হেল্পফুল হয়েছে, তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে জানিও কেমন লেগেছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে তো সেটাও কমেন্ট করতে পারো। আর ভালো লাগলে আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও এবং যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দাও। আমাদের জন্য আরও নতুন নতুন মেকআপের আপডেট নিয়ে আসতে পারি, মেকআপসের আরও নলেজ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো এভাবেই তোমরা আমার সাথে সঙ্গে থাকো, সাপোর্ট করো এবং যারা নতুন আছো তারা এখনই আমার চ্যানেলের সাথে জুড়ে যাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আরও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তোমাদের জন্য আরও অনেক কিছু নিয়ে আসতে চলেছি। তো একদম চ্যানেলটিকে স্কিপ করবে না, চ্যানেলের সাথে জুড়ে থাকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।